ওয়েলকাম ওয়েলকাম টু অ্যাডভান্স লার্নার। তো এই চ্যানেলে আমরা আজকে ফার্স্ট ভিডিও যেটা আমি রেকর্ড করতে চলেছি এখন। তো এই চ্যানেলের ব্যাপারে কিছু একটা অল্প কিছু বলে নিই। তো এখানে আমরা মেইনলি ম্যাথ, রিজনিং আর জিকে যদি পারি, কারণ কি আমার সময়ের একটু অভাব হয়েছে, তো মেইনলি আমার এই দুইটাতে ফোকাস থাকবে। তারপরে যদি পারি এটাতে যাব। আর ইংলিশে আমি যাচ্ছি না, ইংলিশে আমি যেই একটা দক্ষ নয়। তো আজকে আমরা ম্যাথ থেকে শুরু করব। ম্যাথের মধ্যে আজকে নাম্বার সিস্টেম করব। নাম্বার সিস্টেম আজকে শুরু করব আমরা। তো নাম্বার সিস্টেম তার আগে অল্প কিছু বলে নিই যে যেহেতু আজকে আমার ফার্স্ট ভিডিও, আর সত্যি কথা বলতে এর আগে আমি ভিডিও রেকর্ড করিনি, তো যদি কোথাও আমি আটকাই তো একটু কম্প্রোমাইজ করো। বাস এটুকুই বলার ছিল, চলো স্টার্ট করি তাহলে। তো নাম্বার সিস্টেম অর্থাৎ কি? সংখ্যা পদ্ধতি, অনেকে সংখ্যা তত্ত্ব বলে থাকে। সংখ্যা পদ্ধতি অর্থাৎ যেখানে আমরা সংখ্যাকে প্রতিস্থাপন করি। যেমন ধরো আমার কাছে, আমার বাড়িতে দশটা বলবো না, 35টা নারকেল গাছ আছে। ওকে, তো ওটাকে যে আমি সংখ্যায় লিখে যে প্রকাশ করব 35, এটা রীতিটা, এই রীতিকে বলবো আমরা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। আশা করি বুঝতে পারলাম। তো নাম্বার সিস্টেম অনেক রকমের হতে পারে, মানে এরকম করে যে আমরা যেটা নর্মালি আমরা ব্যবহার করে থাকি একটা বলে ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেম অর্থাৎ দেশি, মনে রাখবো দেশি কথার অর্থ দেশি, দেশি কথার অর্থ 10, যেখানে ডিজিট 10টা থাকে। ডিজিট বলতে কি, ধরো ডিজিট বা অঙ্ক যেখানে 10টা থাকে, কি কি? 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, 9 থাকবে। টোটাল 10টা অঙ্ক দিয়ে যে আমরা যে কোনো সংখ্যাকে বোঝাতে পারি বা লিখতে পারি, একে বলবো আমরা ডেসিমাল সিস্টেম। এখন কেউ বলবে ডিজিট বা অঙ্ক কাকে বলে, যারা একদম নতুন তাদের জন্য আমি বলছি। একটা থাকে সংখ্যা বা নাম্বার, একটা থাকে ডিজিট, বাংলা লিখছি তবে বাঙালি, আর থাকে অঙ্ক বা ডিজিট। ওকে, নাম্বারটা কি? যে কোনো নাম্বার, যেমন আমি এখানে লিখব 10, 15, 20, 1, 2, সব নাম্বার। বাট এই নাম্বারটা যে তৈরি হয়েছে, যেমন তৈরি হয়েছে যেমন এই নাম্বারটা 10 তৈরি বলি, 10টা কি 1 এবং 0 দিয়ে তৈরি হয়েছে। এটা 15টা 1 এবং 5, দুটি অঙ্ক 1 এবং 5 দ্বারা তৈরি। তো আমরা কি বলতে পারি? প্রত্যেক প্রত্যেক অঙ্ক বা ডিজিট সংখ্যা, কিন্তু প্রত্যেক সংখ্যা ডিজিট বা অঙ্ক নয়। আশা করি বুঝতে পারলাম। তো
তো নাম্বার সিস্টেম যে তৈরি হয়েছে এটা একটা লজিক আছে, যে কিসের মাধ্যমে একটা লজিক করা হয়েছে। দেখ লজিকটা কি, যেমন আমি যদি একটা সংখ্যা নিই, বড় সংখ্যা 32754, তো আমরা একে বলতে পারি 5 অঙ্কের সংখ্যা, তাই তো? যেখানে 5টা সংখ্যা আছে, না সরি অঙ্ক আছে, আর প্রত্যেকটা অঙ্কর একটা নির্দিষ্ট স্থান রয়েছে। Wait, এক মিনিট। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। সরি 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 রিস্টার্ট। তো আমি কি বললাম, 5 অঙ্কের সংখ্যা, প্রত্যেকটা অঙ্কের এক নির্দিষ্ট একটা স্থান রয়েছে। এটা প্রথম স্থানে রয়েছে, এটা দ্বিতীয় স্থানে রয়েছে, তৃতীয় স্থানে রয়েছে, 3 2 চতুর্থ স্থানে রয়েছে, 3 পঞ্চম স্থানে রয়েছে। তো প্রত্যেকটা যে স্থান রয়েছে, প্রত্যেকটা স্থানের নিজস্ব একটা ভ্যালু রয়েছে, নিজস্ব একটা কি রয়েছে, ভ্যালু রয়েছে। ঠিক আছে, যেহেতু এটা ডেসিমাল অর্থাৎ 10 বা দশমিক পদ্ধতি আছে, বাংলাটা লিখে নিই না, এটা বলে দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতি, তো প্রত্যেকটা ঘরের যে ভ্যালু থাকবে ওটা 10-এর মাল্টিপল এ থাকবে, বা গুণ মাল্টিপল থাকবে। যেমন প্রথম ঘর যেটা থাকবে এটার যে ভ্যালু থাকবে এটা 10-এর পাওয়ার 0, এটার ভ্যালু এত। দ্বিতীয় ঘরের পাওয়ার থাকবে 10-এর পাওয়ার 1, তৃতীয় ঘরের ভ্যালু থাকবে 10-এর পাওয়ার 2, চতুর্থ ঘরের 10-এর পাওয়ার 3, পঞ্চম ঘরের 10-এর পাওয়ার 4। এটা তো বুঝলাম যে এটা পাওয়ার, তো সংখ্যাটা কি করে রিপ্রেজেন্ট হচ্ছে, তো তোর যেই পাওয়ারটা আছে, আচ্ছা এটার মান কত হবে, যদি সংখ্যা দেখি 10-এর পাওয়ার 0 অর্থাৎ 1 হবে, এটা মনে রাখতে হবে, নোট করে রাখতে পারো, যে যে কোনো সংখ্যা x, যে কোনো সংখ্যা হতে পারে, ওটার পাওয়ার যদি 0 হয় তো ওটার ভ্যালু হবে 1, যে কোনো সংখ্যা। ওকে, কিন্তু হ্যাঁ এটা মনে রাখতে হবে, x নট ইজ ইকুয়াল টু 0 দিতে হবে, x নট ইজ ইকুয়াল টু 0। ওকে, জাস্ট এটুকু মাথায় রাখবা, তাহলেই হবে। তো আমি যদি 4-এর এইটা দেখি, প্রথম ঘরটা, একে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ করি তো কি হবে, 4 প্লাস 5 দিয়ে যদি 10-এর পাওয়ার 1 অর্থাৎ 10, ঠিক, 5কে 10 দিয়ে গুণ করলে 50, 7 এর পাওয়ার 7 ইন্টু 10-এর পাওয়ার 2 অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ প্লাস 700। আবার 2 ইন্টু 10-এর পাওয়ার 3 অর্থাৎ 1000, প্লাস 1000 ইন্টু 2 2000। নাও 10-এর পাওয়ার 4 ইন্টু 3 অর্থাৎ 30,000, প্লাস এটাকে যখন আমরা যোগ করব তো এইটাই পাবো। আশা করি বোঝা গেল। এরকম করেই আমাদের দশমিক যে সিস্টেমটা, দশমিক পদ্ধতিটা তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা যে স্থান রয়েছে তার একটা নাম রয়েছে, এটার নাম যদি ইংলিশে বলি ইউনিট প্লেস, ইউনিট প্লেস।
এটা যদি বলি 10th প্লেস, এটা যদি বলি 1000 প্লেস। তো ওরকমই যখন আমরা বাংলায় বলছিলাম একক, দশক, শতক, হাজার, ওরকম সেম সেম, জাস্ট এটাই একটু মনে করে দিলাম। আশা করি বোঝা গেল কি বললাম। কোথাও কোনো সমস্যা একটু দেখে নাও ভালো করে যা বললাম। নেক্সট, তো একটা নাম্বার, আগের নাম্বারটা গেলাম কি, 32754, 32754 এই সংখ্যাকে নিলাম। এই সংখ্যার মধ্যে প্রত্যেকটা ডিজিট অর্থাৎ অঙ্কর ফেজ ভ্যালু আছে। আর আর কি আছে, একটা থাকে ফেজ ভ্যালু, ফেজ ভ্যালু, একটা থাকে প্লেস ভ্যালু। একে বলে স্থানীয় মান, আর একে বলে ফেজ ভ্যালু জাতীয় মান। জাতীয় মানও বলে আর অঙ্কিত মানও বলে ফেজ ভ্যালুকে। আশা করি বুঝতে পারলাম। সিই প্লেস, প্লেস ভ্যালু, ফেজ ভ্যালু। ভ্যালুটা একটু সমস্যা হচ্ছে, লেখার অভ্যাস হয়ে যাবে। প্লেস ভ্যালু ফেজ ভ্যালু। আচ্ছা, আমি বলেছি প্লেস ভ্যালু কি, প্রত্যেকটা আমি প্লেস ভ্যালু বাই করবো, ঠিক আছে। প্লেস ভ্যালু অফ 4 কি হবে, প্লেস ভ্যালু অফ 4, 4 ইন্টু, এর আগে যে আমি দেখেছিলাম এই যে প্রত্যেকটা স্থানের যে মানগুলো আছে, এইটা এইটা এইটা, এটা সবই প্লেস ভ্যালু। ওকে, এইটাই প্লেস ভ্যালু। তো 2 ইন্টু 10⁻0 অর্থাৎ 4। ফেজ ভ্যালু অফ 5 কি হবে, 4 হবে 5 ইন্টু 10⁻1 is equal to 50 of place value of 7 কত হবে, 7 into 10⁻2 is equal to 700. Place value of 2, 2 into 10⁻3, 2123. Place value of 3, 3 into 10⁻4, 3.234। যেখানে আমরা বলবো যে যে স্থান আছে বলছি, দেখো এখানে 4 আছে, 4 এর সাইডে কোনো সংখ্যা নেই, তো সাইডে কোনো জিরো বসেনি। সেম যদি 5 5 এর পরে একটা সংখ্যা আছে তো একটা জিরো, 7 এর পরে দুটি সংখ্যা আছে 1 2, তো দুটি জিরো। যদি সেম 2 এর পাশে তিনটি সংখ্যা আছে 1 2 3, আগে পাশে মানে আগে আগেরটা, তো এটা কি হবে 1 2 3। সেম 3 এর পাশে চারটা সংখ্যা আছে 1 2 3 4, তো চারটা শূন্য। আশা করি বুঝতে পারলাম।
নেক্সট ফেস ভ্যালু। ফেস ভ্যালু অফ সংখ্যাটা আবার লিখে নিই, কি ছিল সংখ্যা? 32754, 32754 ফেস ভ্যালু। যা লেখা যায় স্থায়ী, লিখিত মান বলতে পারো এটাকে। ফেস ফেস অর্থাৎ যা দেখা যায়, এটা কি দেখা যাচ্ছে 4, তো ফেস ভ্যালু অফ 4 is 4, ফেস ভ্যালু অফ 5 is 5, 5, face value of 7 is 7, face value of 8, 8 na, 2 is 2, face value of 3 is 3। এতটুকু আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে, কিন্তু এই জায়গাটা এর আগে একটু ভালো করে বোঝা যাচ্ছে, এই কনসেপ্টটা। প্লেস ভ্যালুটা, প্লেস ভ্যালু তো বুঝলাম যে এখানে যেহেতু কোনো দশমিকের দশমিক নেই, কিন্তু যখন দশমিক থাকে, যেমন 5, 2, 5.7, এটার প্লেস ভ্যালু কি কেমন হবে? এটার প্লেস ভ্যালু কেমন হবে? যখন আমরা এই সাইডে যাচ্ছিলাম তখন এইটাকে বলছিলাম মানে দশম 5 ইন্টু 10⁻0 ইন্টু করছি আমরা তো, কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, দশমিক কাছে যেহেতু, যেহেতু এক ঘর আগে যাবো তো ভাগ করতে হবে, যেমন 7 ইন্টু 1/10, 0.7। আশা করে বুঝতে পারলাম, একটু কাজ বলতে পারতাম। নেক্সট কিছু কোশ্চেন করবো আমরা, কোশ্চেন করি ছুটি। ফার্স্ট কোশ্চেন, find the place value of 7 in 71624। প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান, সাথে স্থানীয় মান। আমি কি বলছিলাম? সংখ্যা আছে, তার সাথে কয়টা তার ডান দিকে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা সংখ্যা। 7, 1, 2, 3, 4, শেষ, এটি আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু? এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? 5-এর স্থানীয় মান 5, এখানে আছে বাজার সাইডে কত সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো তারা কি বলছেন? 5 ইন্টু 10⁻7 হবে কি না? 7-এর 1 কম 6 হবে, কারণ এর আগে আমরা দেখেছিলাম যখন আমরা প্রথমটা দেখি তখন 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। যত 1, 2, 3, 4, 5, 5 ঘরে যেটা থাকে তার সঙ্গে 10⁻4 এর গুণ হয়, তাই তো? 7, 7 এই জায়গাটাও যেহেতু 1, 2, 3, 4, 5, 6, 7, সরি বললাম 7 নাম্বার, 7 নাম্বার না, এটা তার আগের সংখ্যা কথা বলছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 5, 10 ইন্টু 10⁻7ই হবে। যদি আমি সংখ্যা গুনি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার সংখ্যাতে যেটা আছে ওটার সঙ্গে 5 ইন্টু তার আগের সংখ্যা মানে 7, 10⁻7 এরকম করে হবে। দুই রকম করে শিখালাম, যে প্রথমত তুমি এগুলো বলতে পারো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 তার আগের সংখ্যা 7 10⁻7 এর সাথে গুণ হবে। আদারওয়াইজ তুমি এগুলো করতে পারো যে যেই সংখ্যাটা আছে
যে সংখ্যাটা আছে তার আগের যে কটা সংখ্যা আছে, যেমন 5, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা, তো 10^7 এরকম করা। নেক্সট, 220 এর 3 এর স্থানীয় মান ও 2 এর প্রকৃত মান কত? প্রকৃত মান একেই বলে ফেজ ভ্যালু। ফেজ ভ্যালু। তো 320 এর স্থানীয় মান, 320 এর স্থানীয় মান কত হবে? 3, তারপরে কটা সংখ্যা? 1 2, দুইটা সংখ্যা 0 0, তারপরে 2 এর প্রকৃত মান, 2 এর প্রকৃত মান 2 হবে নরমালি। শেষ। নেক্সট, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন, এই সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান ও 8 এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? পাঁচের স্থানীয় মান 5, তার সাইডে কত শূন্য আছে? 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4। আর 8 এর স্থানীয় মান 8, তার সাইডে দুইটা সংখ্যা আছে, তো -2 1 2, সিম্পলি মাইনাস করে দেবো, কত হবে? 4 4800, সরি 49800, 49800। যদি করে সমস্যা হয় আমি করে দেবো, ভিডিও করবো নর্মালি। 5 1 2 3 4 200 0 0 8 9 4। নেক্সট, এই সংখ্যাটিতে 8 এর প্রকৃত মান ও 2 এর স্থানীয় মানের যোগফল নির্ণয় করো। 8 এর প্রকৃত মান, 8 এর প্রকৃত মান অর্থাৎ 8ই হবে, এবং 2 এর স্থানীয় মান অর্থাৎ 2, 2 এর পাশে 1 2 3 তিনটা শূন্য হতো, 2 প্লাস 8 প্লাস 2 1 2 3 তিনটা শূন্য, তো 2008, এটি আনসার। তারপর নেক্সট, যদি প্লেস ভ্যালু অফ 5, যদি এত এর 5 এর স্থানীয় মান, এই সংখ্যা এর 5 এর স্থানীয় মান প্লাস এই সংখ্যা এর 6 এর স্থানীয় মান ইজ ইকুয়াল টু 7 ইন্টু সামথিং হয়, তাহলে শূন্য স্থানের সংখ্যাটি কত? হলো শূন্য স্থানের সংখ্যাটি হলো এই চারে কি হইতে পারে এক ধরে নিই। তো আগে প্রথমে এই দুটো মান বের করি। কি আছে? 1 5 2 0 1, তাই তো? এটা কি বলছে? প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু কি হবে? এটার মধ্যে 5 এর প্লেস ভ্যালু, 5 এর প্লেস ভ্যালু, 5 এর প্লেস ভ্যালু কি হবে? 5 1 2 3 2 3, সবাই বুঝতে পারছো? প্লাস, প্লাস থাকে না বন্ধু সময়। এক মিনিট, ভালো ছাড়া বলছি, বুঝতে সমস্যা হবে তোমাদের। কি বলছে? 1 5 2 0 1, এই সংখ্যার মধ্যে প্লেস ভ্যালু অফ
অফ 5 কি হবে? 5 এর সাইডে 3টা সংখ্যা, তো 3টা শূন্য, তারপর আছে 2 6 5 9 2 6 5 9 প্লেস ভ্যালু অফ 6 কি হবে? 6 এর পাশে 2টা সংখ্যা, 6 1 2, এটাই যোগফল 5600 ইজ ইকুয়াল টু 7 ইন্টু সামথিং। এটা কি হতে পারে? এটাকে আমি বলে লিখতে পারি 7 ইন্টু 800, কম্পারিজন করো, 7 এর জায়গায় 7 আছে, 8 800, তো এখানে 800 হতে পারে কি 800 হবে, তো আনসার 800। নেক্সট একটু বড় আছে, কি বলছে দেখি। একটি 5 অঙ্কের সংখ্যা, আচ্ছা হোমওয়ার্ক দিয়ে দিলাম, থাকলো।